আমার মামু খালু নাই, কেমনে আমি চাকরি পাই। তাই তো দেশের বোঝা হয়ে বব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে বব ঘুরে দিন কাটাই। আমার মামু খালু নাই, কেমনে আমি চাকরি পাই। নবীজির সুন্নতের গুরুত্ব এবং সুন্নতের ফজিলত সম্পর্কে আমি কিছু আলোচনা করব। নবীজির সুন্নতের গুরুত্ব, আল্লাহ তাআলার আনুগত্য মাধ্যম। আল্লাহ তাআলার আনুগত্য আমরা কিভাবে করব এবং কি করলে আল্লাহ তাআলার আনুগত্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাই হলো সরাসরি আল্লাহ তাআলার আনুগত্য করা। কারণ রসুলের আনুগত্য করলে আল্লাহ তাআলার আনুগত্য করা হয়। রসুলকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়। ঈমানের দাবি, মুমিন হওয়ার জন্য আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে রসুলের আদর্শকে ফয়সালা হিসেবে মেনে নেওয়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। বিদআত এবং পথভ্রষ্টতা, বিদআত এবং পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার উপায় হল রসুলের আনুগত্য করা, রসুলের সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরা। রসুলের সুন্নতের ফজিলত, রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন সে যেন আমাকে ভালোবাসে। যে রসুলকে খুশি করলো সে আমাকে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, যে ব্যক্তি আমার সুন্নত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের ভিতরে একটা পেশাব তৈরি করবে, একটা ঘর তার জন্য তৈরি করবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনাটুকু ভালো লাগলে লাইক করেন, ভিডিওটি ভালোভাবে শুনে একটু গঠনমূলক কমেন্ট করবেন এবং ভালো লাগলে দয়া করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমার মামু খালু নাই, কেমনে আমি চাকরি পাই। তাই তো দেশের বোঝা